This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ কখনো চোখ জুড়োনো সবুজের সমারোহ, কখনো আবার সেই জায়গায় ধবধবে দুধ সাদা। বাঙালির কাছে এই কারণেই তো কাশ্মীর এত পছন্দের। আর এই ভূস্বর্গেই তো স্বামী বিবেকানন্দর শেষ তীর্থযাত্রা, অমরনাথ যাত্রা, ক্ষীর ভবানী মন্দির দর্শন। বেলুর মঠে দুর্গাপুজোয় অষ্টমীর দিন কাশ্মীরের মাঝির কন্যাকে কুমারী পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই স্বর্গে রক্তের লাল রং ছাড়া আর কোনো রং নেই এই মুহূর্তে। দেবদারু পাইন ঘেরা পাহেলগাঁওয়ের বৈশালী এখন মৃত্যু উপত্যকা, মিনি সুইজারল্যান্ডে মৃত্যু মিছিল। রক্তে ভাসছে বাঙালির প্রিয় কাশ্মীর। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে টেনশন কাটাতে ঘুরতে যায় বাঙালি, সেখানেই শুধুমাত্র টেনশন। ধর্ম পরিচয় জেনে নিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া, 3 বাঙালি সহ 8 জনকে খুন। আপনাদের একসঙ্গে আমরা দেখাচ্ছি রক্তাক্ত স্বর্গ। বিচার চাইছে পরিবার, কাশ্মীরের থেকে মুখ ফেরাচ্ছে বাঙালি, কারণ চোখের জলে বিচারের দাবিতে সরব হয়েছে পরিবারগুলো। আর এই প্রেক্ষাপটে কাশ্মীর বেড়ানোর ক্ষেত্রে কার্যত না বলছে বাঙালি। অনেকের ভূস্বর্গে ভয়ঙ্কর অভিজ্ঞতা, প্রিয় কাশ্মীর থেকে তারা তাই মুখ ফেরাতে চাইছেন। হামলার সময়টা দেখুন, ঠিক অমরনাথ যাত্রার আগে। আর বেড়ানো পাগল বাঙালি এই হত্যা লীলার পর কাশ্মীর থেকে দূরত্ব রাখছে। অমরনাথ যাত্রার আগে তৈরি হয়েছে যাত্রা ভঙ্গের ভয়। আজকের স্পেশাল 9-এ কাশ্মীরের বর্তমান দশকে ভয়ঙ্কর জঙ্গি হামলা নিয়ে শোনাবো বাঙালিদের মনের কথা। তাদের ভয়, আতঙ্কের ইতিবৃত্ত, তাদের পছন্দের গন্তব্য থেকে কেন তারা সরে যাচ্ছে, এসবই বলবো আজকের স্পেশাল 9-এ। আজকের স্পেশাল রক্তাক্ত স্বর্গ, আপনাদের সঙ্গে আমি মজিরা। কলকাতা থেকে শ্রীনগর মোটামুটি 2300 কিলোমিটার। জম্মু তাওয়াইয়ের মতো ট্রেনে গেলে প্রায় 2 দিন সময় লাগে। তারপর জম্মু থেকে বাস বা গাড়িতে করে শ্রীনগর, সেখান থেকে তারপরে ঘোরাঘুরি, মানে 3-4টে দিন পেরিয়ে কাশ্মীরে তারপর পৌঁছানো। এত হ্যাপা, তারপরও কাশ্মীর বাঙালির অন্যতম সেরা পছন্দ। স্বর্গে যেতে এটুকু তো করতেই হবে। আর পেহেলগাঁও থেকে হেঁটে বা ঘোড়ার পিঠে ছাড়া বৈশালী উপত্যকায় পৌঁছানো বেশ কঠিন। অনেকটা খাড়া পাহাড় ভাঙতে হবে। সেই খাটনির শেষে একেবারে ছবির মতো সবুজ উপত্যকা আপনার চোখের সামনে। দেবদারু পাইন ঘেরা সেই মন কাড়া এলাকায় পর্যটকরা হেঁটে বা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেই তো সব থেকে বেশি পছন্দ করেন। কেউ মাতেন অ্যাডভেঞ্চার স্পোর্টসে, আর সেখানে গাছের সারির আড়াল থেকে উঁকি দেয় হিমালয়। শীতে বরফ পড়লে উপত্যকার চেহারা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। সেখানেই জঙ্গিরা ঢুকে পড়লো, চললো গুলি বৃষ্টি, আবার ধীরে সুস্থে খুন করে উধাও হয়ে গেল তারা। কাশ্মীর প্রিয় বাঙালির এই ছবি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে। পছন্দের জায়গা এখন আতঙ্কের জায়গা। সর্বশেষ এই মুহূর্তের আপডেট কি জানবো, একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, সব থেকে বড় কথা, বাঙালি মুখ ফেরাচ্ছে কাশ্মীর থেকে, আর যেতে চাইছে না, কারণ যে ছবি আমরা গতকাল থেকে দেখেছি সেই ট্রমা আমরা অনেক দিন পর্যন্ত বেরোতে পারবো না। এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে, এই মুহূর্তে কাশ্মীরের কি ছবি? দেখো, আজকে বিকেল পর্যন্ত তোমাকে সেই ছবি দেখিয়েছিলাম যে শ্রীনগর পেহেলগাম জাতীয় সড়কে পরপর মানে কিছুটা দূর সেখানে সেনাবাহিনীর টহল চলছে। সেখানে সেনা টহল, প্রহরা, নাকা এবং থমথমে একটা পরিস্থিতি।
পেহেলগামের যে ঘটনা, সেই ঘটনা গোটা উপত্যকা জুড়ে একটা বড় একটা ক্ষতচিহ্ন তৈরি করেছে। এবং সেই ক্ষতচিহ্ন কোন সময়, যে কথাটা বারবার বলছিলে বাঙালি পর্যটকদের কথা, সেই বাঙালি পর্যটকদের কথা বলতে গিয়েই আমি তোমাকে ডাল লেকের এই ছবিটা দেখাবো। বাকি কাশ্মীর যখন থমথমে, তখন এই ডাল লেকে এখনও কিছুটা প্রাণের সন্ধান মিলছে। কারণ যে সমস্ত পর্যটকরা গতকালের ঘটনার পর ঝাঁকে ঝাঁকে তারা কাশ্মীর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু অনেকেই পারছেন না, তারা কিন্তু শ্রীনগরের এই এলাকায় অনেকেই রয়ে গেছেন। তবে এখন আসার থেকে যাওয়ার মানুষের সংখ্যা বেশি। যেমন একটু আগেই আমি কথা বলছিলাম হাতিবাগানের বাঙালি পরিবার ডেভিড দাস এবং তার স্ত্রী, তার ছেলে মেয়ের সঙ্গে। তারা এসছিলেন এবং পেহেলগাঁও তাদের যাওয়ার কথা ছিল। গুলমার্গ থেকে ফেরার পথেই এই ঘটনা শোনার পরে তারপর তাদের মধ্যেও কিন্তু তাদের সিদ্ধারাবে নেমে গেছে আতঙ্কের যে হিমশীতল স্রোত, এবং তারপরে তাদের এক মুহূর্ত কাশ্মীরে থাকার ইচ্ছে নেই। তারা দ্রুত ছাড়তে চান কাশ্মীর, কিন্তু টিকিট পাওয়া মেলা জুড়ি, সেই কারণে তারা এখনও রয়েছেন এই শ্রীনগরের বুকে, যেখানে নিরাপত্তা অনেক বেশি, এবং তারা আর কোথাও যেতে চান না। কারণ তাদের আতঙ্ক কাজ করছে যে এই ভূস্বর্গ কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা তারা টেলিভিশনে, তারা এখানকার খবরের কাগজে সেই ছবি দেখে নিয়েছেন। আর এটা খালি এই ডেভিড নয়, বাঙালি পর্যটকদের ক্ষেত্রে অনেকটাই সত্যি। কারণ ঝাঁকে ঝাঁকে বাঙালি পর্যটক, তাদের কাছে কাশ্মীর কিন্তু প্রথম পছন্দের, যে কথাটা তুমি বলছিলে। গত কয়েক বছরে 370 অবলুপ্তির পরে যেভাবে পর্যটন শিল্পে একটা জোয়ার এসছিল, এই শান্তির পরিবেশ ফিরে এসছিল, এবং সেটাকে কেন্দ্র করে যেভাবে অর্থনীতি চাঙ্গা হচ্ছিল, তাতে বাঙালি পর্যটকরাও কিন্তু প্রচুর পরিমাণ আসছিলেন। এবং আজ গতকালের এই হত্যালীলা, সেটাতে যে একটা বড় ধাক্কা। দেখো, তোমার সাথে আবারও কথা হবে সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। নাম জেনে পরিচয় করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া প্রাণের কাশ্মীরে চির ঘুমে 3 বাঙালি, তাদের একটু পরিচয় দেখে নেওয়া যাক। দেখাবো আপনাদের বিগ ওয়ালে, দেখাই আপনাদের এই মুহূর্তে এই 3 বাঙালি। কোন 3 বাঙালি? বিতান অধিকারী দিয়ে শুরু করি। বৈষ্ণব ঘটা, বিতান অধিকারী এবং সমীর গুহ, শখের বাজারের সমীর গুহ, একই সঙ্গে মনীষ রঞ্জন মিশ্র, ঝালদার বাসিন্দা। বৈষ্ণব ঘাটার বছর 40-এর বিতান অধিকারী কাজের সূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন এই ইঞ্জিনিয়ার। কিছুদিন আগে ছুটিতে বাড়ি ফিরে পছন্দের কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী সোহিনী আর ছোট্ট সন্তান। স্ত্রী সন্তানের সামনে বিতানকে গুলি করে মারে জঙ্গিরা। ছোট ছেলে কাশ্মীরে যাবে, খুব এক্সাইটেড ছিল অধিকারী পরিবার, কিন্তু শেষটা যে এমন ভাবে কে জানতো। পুরো লাভাইতে গেছে এরকম ভাবে, ওখানে যাব কাশ্মীর, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, বাহ! এই হচ্ছে আনন্দ শেষ পালা। পেহেলগাঁও বেড়াতে গেছে, ওর ছবি দেখাচ্ছে টিভিতে, ওর হাজব্যান্ডকে বিতানকে গুলি করে মেরে ফেলেছে জঙ্গিরা। আসলে জঙ্গিরা ওকে মেরে ফেলেছে। ছেলের কথা বলতে বলতে গলা বুঝে আসছে বৃদ্ধ বাবার, আর প্রতিবেশী চোখের জল যে থামে না। বিতানের মতো স্ত্রী মেয়ের সামনেই গুলি করে মারা হয় বেহালা শখের বাজারে সমীর গুহকেও। এরকম ব্যাপার হয়েছে, ওকে গুলি করে দিয়েছে এরকম। আর ওরা দেখে দেখে লিস্ট বের করে নাকি বলছে যে কে হিন্দু, আবার অনেকে প্যান্ট খুলে এরকম পরীক্ষা করে দিচ্ছে। এইভাবে ওকে চলে দিয়ে গেল 3 বছরের একটা বাচ্চা। বিতান সমীরের মতো একই পরিণতি হয়েছে পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র। পরিবারের সামনেই তিনি খুন হন। আইবিতে কর্মরত মনীষ মঙ্গলবার পেহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন। এরপর বৈষ্ণোদেবীতে যাওয়ার পরিকল্পনা ছিল তার আগে সব শেষ। পরিবারের অন্য সদস্যরা ঝালদা থেকে মনীষদের সঙ্গে একসঙ্গে কাশ্মীরে ঘোরার জন্য গতকাল সড়ক পথে রওনা দিয়েছিলেন। ডালটনগঞ্জের কাছেই এই মর্মান্তিক খবরটা আসে। 15 তারিখে গিয়েছিলেন ওখান থেকে অযোধ্যা থেকে শ্রীনগর। কালকে নিউজ পেয়েছি আমরা। দিল্লি থেকে আমাদের কাশ্মীর যাওয়ার ছিল, ওখান থেকে আবার আমরা ফিরে এসেছি। মানে মহিষদার ছিল যে উনি পাহালগাম থেকে এখানে আসবেন বৈষ্ণোদেবী, আর আমরা এদিক থেকে বৈষ্ণোদেবী যাবো। ওনার পরিবার বললো কি আমার স্বামীকে যখন আপনি মারছেন তাহলে আমাকেও মেরে দেন। তখন নাকি শুনতে পেয়ে যে আতঙ্কবাদীরা বলেছে কি আপনাকে তো মারবো না, আপনি জানেন মোদী গভর্নমেন্টকে খবর দেন কি আপনার হাসবেন্ডকে মেরে দিয়েছি। যারা বরাত জোরে বেঁচে গেছেন কিন্তু কোনোভাবে ফিরতে পারছেন না, সেই সব বাঙালির অবস্থা তো ভালো নয়। আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছিল, না পেরেছিলাম। পেহেলগাঁও যে হোটেল আছে তারা ওখান থেকে জানিয়ে দিল এখানে আর আসতে পারবেন না। কিন্তু শ্রীনগরের যে লোকগুলো আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকেই চাইছিল এই বন্ধ যাতে না হয়। শ্রীনগরে পেহেলগাঁও খালি করে দিয়েছে,
অল্প কিছু পর্যটক পেহেলগাঁওতে আটকে আছে, বাকি সবাইকে পেহেলগাঁও থেকে বের করে দিয়েছে। এবার আপনারা ভাবুন যে 10-15 হাজার হোটেল যদি পেহেলগাঁওতে থাকে, সেখানে কত লোক ছিল এই ফুল সিজনে। এবার তারা এসে শ্রীনগরে থাকবে কোথায়? সবার পক্ষে তো জম্মু ট্রেন আজকে নেই এবং সবার পক্ষে জম্মু পৌঁছানো পসিবল না। বাঙালি যে এলাকা মনে প্রাণে ভালোবাসে, স্বর্গ বলে চেনে, সেখানকার যদি এমন পরিস্থিতি হয় তাহলে কে আর সেখানে যেতে চাইবে বলুন? অথচ 370 ধারা রদের পর, করোনার পর মানে কোভিড কালের পর জম্মু কাশ্মীরে পর্যটন ধাক্কা খেয়েছিল, কিন্তু কোভিডের পর থেকে ঘুরে দাঁড়ায় উপত্যকা। বিগওয়ালে কয়েকটা তথ্য দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কাশ্মীর কিভাবে ধীরে ধীরে হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন। দেখুন, দেখাই আপনাদের। সালটা হচ্ছে যদি 2021 থেকে আমরা ধরি, তাহলে পর্যটকের সংখ্যা ছিল 1,13,00,000। এরপর 2022 সাল, 2022-এ সেটা বেড়ে হয় 1,88,00,000। এরপর 2023 সাল 2,11,00,000 এবং এরপর 2024-এ 2,35,00,000। 2024-এই সব থেকে বেশি লোক পর্যটক জম্মু কাশ্মীরে গিয়েছিল। জম্মু কাশ্মীর সরকারের আর্থিক সমীক্ষা রিপোর্ট এই কথাটাই বলছে। অর্থাৎ একটা ইতিবাচক ছবি উঠে আসলো, মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাশ্মীরি পর্যটকদের সংখ্যা। শুধু বেড়ানো নয়, ওয়েডিং ডেস্টিনেশনও তো হয়ে উঠেছে কাশ্মীর। আর বাঙালির তো পায়ের তলায় সরষে, বাঙালি তাই টিউলিপের সময় কাশ্মীরে যায়, বরফের আদর পেতে ছোটে ডিসেম্বরে। সব ঋতুতে কাশ্মীর দেখা যাই চাই তাদের। একটা পরিসংখ্যান বললে বুঝতে পারবেন যে বাঙালির প্রেম এই কাশ্মীর নিয়ে কতটা। বছরের যে সময় পর্যটক হয় না, সেই সময় অফ সিজনে রোজ দেখাই আপনাদের, বিগওয়ালে আবারও দেখাই আপনাদের, অফ সিজনে রোজ 40 থেকে 50 পর্যটক যান কাশ্মীরে। ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সূত্রে আমরা এই তথ্যটা পাচ্ছি। সিজনে রোজ গড়ে 200 থেকে 300 পর্যটক সেখানে যায়। ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার এই তথ্য স্পষ্ট করে দিচ্ছে যে কাশ্মীর নিয়ে কতটা কৌতূহলী বাঙালি। আর এই কাশ্মীর সফরে পেহেলগাঁও বাদ দিয়ে ট্যুর আক্ষরিক অর্থে অসম্পূর্ণ। সোনমার্গ, গুলমার্গে যেতে চাইলে পর্যটকদের শ্রীনগর থেকেই ঘুরিয়ে আনা হয়, কিন্তু পেহেলগাঁওয়ে ব্যতিক্রম। এখানে সাধারণত দুরাত থাকেন পর্যটকরা, কারণ একটাই, অপরূপ মিনি সুইজারল্যান্ড দেখতে হবে যে। আর সেখানেই কি ওত পেতেছিল এই বিপদ। রয়েছে এই বাস পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষত কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা ঘুরতে এসেছিলেন। এরা প্রত্যেকেই গতকাল ছিলেন পেহেলগামের ঠিক গ্রাউন্ড জিরো, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গায় তাদের যাওয়ার পরিকল্পনা ছিল। তারা প্রত্যেকে পেহেলগামের হোটেলে তৈরি হচ্ছিলেন আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরোতেন। আর ঠিক সেই সময় এই অপ্রত্যাশিত নারকীয় হত্যালীলার খবর তাদের কাছে এসে পৌঁছয়। আমরা বেরিয়ে গিয়ে আমাদের হোটেল থেকে ফোন করলো যে 11 জন স্পট ডেট হয়ে গেছে, ওখানে জঙ্গি হামলা করেছে। আপনাদের ওইখানেই যাওয়ার পরিকল্পনা ছিল? হ্যাঁ, ওখানেই যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ওখান থেকে আমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি হোটেল থেকে ফোন করলো, আমরা ঢুকে গেছি, হোটেলে চলে গেছিলাম। বলে দিয়েছে হোটেলের লোক আপনারা চুপচাপ লাইট ফাইট অফ করে থাকবেন। হ্যাঁ, কেউ দরজা নাড়ালে খুলবেন না, কেউ দরজা খুলবেন না, আপনার ভিতরে থাকবেন। হয়তো আমাদের মানে দুঃখ করছে, সারা ধুমনি আমরা বাড়ির থেকে টেনশন করছে, সব ফোন করছে, তোমরা চলে আসো। তো আমরা তো যেতে পারছি না, যাবো কি করে বেরোবো? তারা চিন্তিত আছে, বলছে আর ঘুরতে হবে না, সব রিটার্ন চলে এসো তাড়াতাড়ি। শুধুমাত্র এই বাস যেভাবে ফিরে যাচ্ছে তা নয়, সমগ্র পর্যটকরা যদি ফিরে যায় তাহলে গত কয়েক বছর ধরে 370 ধারা প্রত্যাহারের পর যেভাবে ধাপে ধাপে কাশ্মীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তা কিন্তু আবারও শূন্যে গিয়েই দাঁড়াবে। এই বাঙালি পর্যটকরা বাড়ি ফিরতে পারলে বাঁচেন, আর জঘন্য হত্যালীলার পর কাশ্মীরে ট্যুর বাতিলের হিড়িক কিন্তু পড়ে গিয়েছে। এত বড় অ্যাটাক যেটা ট্যুরিস্টদের ওপরে হয়েছে, তো সেটা ডেফিনেটলি লোকেদের মধ্যে ভীষণ ভয় কাজ করছে। আর আমাদের যে এর পরের যে ট্যুরগুলো ছিল, সেগুলো আপনার অমরনাথ, লাদাখ, কাশ্মীর, এগুলো আমাদের কাছে বিশাল এফেক্ট। আমাদের সকাল থেকে অলরেডি ক্যান্সেলেশনের ফোন চলে এসেছে। এই মাস পর্যন্ত আমাদের 5খানা বুকিং ছিল, সেই 5টা বুকিং ইতিমধ্যে ক্যান্সেল হতে শুরু করেছে। আগামী দিনে আমাদের যে পর্যটন ব্যবস্থা সমূহ ক্ষতি হলো, এটার জন্যে আমার খুবই খারাপ লাগছে এবং এখানকার ব্যবস্থারও, পর্যটন ব্যবস্থারও দারুণ রকমের ক্ষতি হলো। যদিও পর্যটন সংস্থারা ভাবছে যে একটু পরিস্থিতি ঠিকঠাক হলে আবার ভেবে দেখা যেতে পারে। 2-3-4 বছর ধরে অত্যন্ত উৎসাহের সঙ্গে মানুষ দলে দলে কাশ্মীর যাচ্ছিল। হ্যাঁ,
সেটা একেবারে বিপরীতমুখী তো হবেই। আগামী সেপ্টেম্বর মাসে আমাদের ট্যুর আছে, আমাদের জুন মাসের 20 তারিখে ট্যুর আছে, আগামী দিনে আমাদের 4টে ট্যুর আছে। এই 4টে ট্যুর কী হবে আমরা প্রথমে একসাথে করি না, কারণ এই কারণে অনেক ভ্রমণার্থী দেখেন যে পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে, তুলনামূলক স্বাভাবিক হয়ে গেছে, তা কেন আপনারা এত তাড়াতাড়ি ক্যান্সেল? কোনো সময় আমরা একটা একটা করে ট্যুর ক্যান্সেল করবো, এবং কেউ যদি না যেতে চান তাহলে আমরা। হামলার সময়টা দেখুন, এমন একটা সময়ে পর্যটকদের খুন করা হলো যখন কাশ্মীরে পর্যটন এবং ট্রেকিং এর ভরা মরশুম। আর কিছুদিন পর তো অমরনাথ যাত্রাও শুরু হবে, মানে 3রা জুলাই। সেই তীর্থযাত্রার একটি রুট গিয়েছে এই পেহেলগাঁও হয়েই। এর ফলে পর্যটনের বিরাট বড় ক্ষতির আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। We'll lose about this season upcoming আছে more than 100 crores eastern belt থেকে শুধু, मतलब major setback আছে। It is a very short season, আর লোক ভাবতেই পারছে না কি একটা টুরিস্টকে একটা লেম্যানকে হতে পারে। মানে ভরা বেড়ানোর মরশুমে পর্যটকদের উপর হামলা, বাঙালি এই মুহূর্তে কাশ্মীর থেকে মুখ ফিরিয়েছে। একটা জরুরি বৈঠক হচ্ছে এই মুহূর্তে দিল্লিতে, কারণ এই মুহূর্তে আমরা শুনেছি রাজনাথ সিং তিনি পরিষ্কার বলেছেন যোগ্য জবাব দেবে ভারত। কি হয়, কি পদক্ষেপ করা হয়, অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ বহুদিন পর্যন্ত এই ক্ষত আমাদের দগদগে থাকবে, ভোগাবে আমাদের। আপাতত স্পেশাল 9 এ পর্যন্ত, সঙ্গে থাকবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।